আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আমি একটি লং ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, আমরা তো অনেকেই পেয়ারা মাখা খাই, অনেকভাবেই খাই। একদিন এভাবে পেয়ারাটা মেখে খাও, দেখো কেমন লাগে। প্রথমে পেয়ারাকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম, দিয়ে দিলাম গোলমরিচ 1 চামচ, শুকনা মরিচ 1 চামচ, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি দিব এবং সরিষার তেল দিয়ে দিব। সাথে তো অবশ্যই লবণ লাগবে, যেহেতু আমরা পেয়ারা মাখা খাচ্ছি। লবণ না ছাড়া কি ভালো লাগে বলো? যাদের সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, কিংবা জ্বর, মুখে কিছু ভালো লাগছে না, তেতো তেতো ভাব, তখন পেয়ারা মাখা এভাবে খেয়ে দেখো, মুখের রুচি বাড়বে এবং খেতেও স্বাদ লাগবে। বমি বমি ভাবটাও চলে যাবে। ভালো মতো মেখে নিব, ভালো মতো চটকিয়ে চটকিয়ে মাখতে হবে যাতে একটু নরম নরম হয়ে আসে। মাখার পরে আমি সবার শেষে অ্যাড করে দিব একটুখানি তেঁতুল, পাকা তেঁতুল। সবসময় খেয়াল রাখবি, পেয়ারা মাখাটা যত মাখানো হয় তত মজা। কথা বলতে বলতে আমার জিভে জল আসছে। জানি না কার কেমন এমন ফিলিংস হচ্ছে। এভাবে খেয়ে দেখবে, অবশ্যই অনেক মজা লাগবে। বিশ্বাস করো, এই পেয়ারা মাখাটা অনেক মজা ছিল, অনেক, সেই স্বাদ। তোমরাও আমার মতো এইভাবে বাসায় পেয়ারা মেখে খাবে। অনেকে কিন্তু পেয়ারা এমনি খেতে চায় না। যখন মাখা হয় পেয়ারা, তার মধ্যে যদি কাসুন্দি দেওয়া হয় তাহলে তো হয়েছে 16 আনা। যেহেতু আমার বাসায় কাসুন্দি ছিল না, আর আমিও কাসুন্দি তৈরি করার তেমন সময় পেলাম না, সেই জন্য আমি এভাবে মেখে নিলাম। তোমরাও এভাবে মেখে খাবে, আর অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এই পেয়ারা মাখার ভিডিওটা দেখার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।